এই যে এতগুলো টাকা একসঙ্গে খরচ করলে কি দরকার ছিল? আমি তো ছিলাম ওখানে, আমি দিতে পারতাম। আপনি কি শুনতে পাননি ঠিক করে? আমি আমার স্কলারশিপের টাকাগুলো পেয়ে গেছি। এতদিন পর এতগুলো টাকা আমি একসঙ্গে পেলাম, আর আপনি এইভাবে বলছেন? তা বলে সব টাকা এরকম ভাবে খরচ করে ফেলতে হবে? ভয় নেই, আমি আপনার কাছ থেকে চাইবো না। সেই কথা বলছিও না, আপনার কাছ থেকে চাইবো না। তুমি চাওয়ার আগে আমি দিতে পারতাম, আর আমি যখন ওখানে ছিলাম আমার দেওয়াটা শোভন ছিল। কিসের শুভ? থাক থাক, তুমি বুঝবে না। আমি না বুঝতে চাইও না। আমার খাওয়াতে ইচ্ছে করেছে, আমি আমার পয়সায় খাইয়েছি। আমি আপনার পয়সায় অন্য কাউকে কেন খাওয়াতে যাব? তোমার টাকা আমার টাকা কি আলাদা? অ্যাবসলিউটলি আলাদা, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আপনার টাকা আপনার, আমার টাকা আমার, বুঝেছেন? এবার সরুন। পারফরমেন্স ভালো হয়েছে। কিসের পারফরমেন্স? পুরোটা, টোটাল পারফরমেন্স। থ্যাংক ইউ। বলুন, 3 মূর্তিকে জব্দ করে কিভাবে নিয়ে গেলাম ওখানে? 3 মূর্তিকে? 3 মাস্কিটিয়ার্স, বাবা, জেঠিমা, কাকামন। হ্যালো। হ্যাঁ, সম্পর্কে শ্বশুর শাশুড়ি হয় তোমার? তো মাথা কিনে নিয়েছে নাকি আমার? হ্যাঁ, তা বলে এরকম বলবে তুমি? 3 মাস্কেটিয়ার্স, 3 মূর্তি এসব বলবে? হ্যাঁ, ইনফ্যাক্ট এই কথাটা আমি ওদের সামনেও বলেছি। 3 জন মিলে যখন গুজুর 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 করে না, মনে হয় যেন মাথাটাকে সঙ্গে চুপকে দিই। তোমার সাহসের জবাবও নেই, অন্তও নেই, দেখতে পাচ্ছি। সেটা আজ জানলেন নাকি? হ্যাঁ, বাবা কিন্তু বেদম রেগে আছে। বয়ে গেছে আমার। কি বললে? বয়ে গেছে? হ্যাঁ, বয়ে গেছে। কারণ দেখুন, আমি যেটা করেছি তার জন্য ওদের আমার উপর রেগে থাকারই কথা। পুলিশ ডাকিয়ে জোর করে নিয়ে গেছি ওখানে। আর কেন নিয়ে যাব না বলুন তো? যাবে না, চ্যালেঞ্জ লড়তে এসেছে আমার সঙ্গে। কি এমন চেয়েছি? সিম্পল একটা জিনিস, দেখ তোরা আয়, ফাংশনটা দেখ, আনন্দ কর, মজা কর, খাবি দাবি, বাড়ি ফিরে আসবি, এইটাই তো ব্যাস। তা না, চ্যালেঞ্জ লড়তে এসেছে। লড়বি তো লড়, চ্যালেঞ্জ দিয়েছি, আচ্ছা করে গোহারান হেরে গেছে। এত হাসছেন কেন? আমি হাসির মতো কি এমন কথা বলেছি? তোমার সঙ্গে না পারা যায় না, সত্যি। সেটা মেনে নিচ্ছেন তো? যাই হোক, শুনুন, আপনি না আমার সঙ্গে কোনো চ্যালেঞ্জ লড়তে আসবেন না। না, নমস্কার। আমি কখনো চ্যালেঞ্জ লড়তে আসবো তোমার সঙ্গে? আমি তো আগে সারেন্ডার করছি। তবে হ্যাঁ, একটা কথা না বলে পারছি না, তোমাকে একটা প্রাইজ দেওয়ার আছে। কি প্রাইজ? কেন? আপনি আমাকে প্রাইজ কেন দেবেন? আমি বা আপনার থেকে প্রাইজ কেন নেব? আপনি কি আমার বিচারক? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমার প্রাইজে তোমার কোনো দরকার নেই। তাও তোমাকে একটা প্রাইজ দেওয়ার আছে। কিসের প্রাইজ? কেন? ওই যে আউট অ্যান্ড আউট ভালো পারফর্ম করলে। ও, আপনি নাচের কথা বলছেন? তুমি যে ভালো নাচতে পারো সেটা আমি আগেও দেখেছি। কবে দেখলেন? মানে আমি কোন দিন আপনার সামনে ধেই ধেই করে নেচেছি বলুন তো? যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেদিনকে দেখেছিলাম তোমাকে ধেই ধেই করে নাচ করতে। কি? হ্যাঁ, প্রথম দেখাটা মনে করে দেখো। কথা বলছে যেন দুজন প্রেমিক প্রেমিকা কথা বলছে। প্রথম দেখাটা মনে করো। কিসের প্রথম দেখা? এসেছিলেন তো আমাদের গ্রামে, তখন আমি আপনাকে সম্বর্ধনা দিয়েছিলাম, আর আমাকে বোধহয় আপনাকে মালা পরাতে হয়েছিল। আর সেই সম্বর্ধনা নেওয়ার সঙ্গে আমাকে একটা নাচও দেখতে হয়েছিল। তখনই দেখেছিলাম তোমাকে ধেই ধেই করে নাচতে, আর তখনই বুঝে গেছিলাম জীবনে কিছু পারো না পারো, নৃত্য পটীয়সী আছো। কি বললেন আপনি? আর কিছু পারো না পারো? মনে রাখবেন, আমি না আমার ক্লাসে সবসময় ফার্স্ট হতাম, আর আমি আমার জেলা থেকে প্রথম হয়েছি। সবসময় মাথায় রাখবেন এটা। আর তাই বলছি, ফার্দার এইরকম কোনো কথা আর কিছু পারো না পারো বলবার আগে 10 বার ভাববেন, উপেক্ষা করবেন না। উপেক্ষা করবো আর আমি? আমার ঘাড়ে কটা মাথা বলো তো? যাই হোক, সারাদিন অনেক ধকল গেছে, আমি প্রচন্ড টায়ার্ড, আমি এখন ঘুমোচ্ছি। ওই যে গান গায় ছেলেটা ফোন করেনি? কোন ছেলেটি? ওই তোমার গায়ক বন্ধু যে গান গাইলো। ও, সাম্য। হ্যাঁ, ফোন করে তো। হ্যাঁ, তাই বলছিলাম আর কি, মন্দ গায় না। হ্যাঁ, ঠিক বলেছেন, গানটাও খুব ভালো গায়। শোনো, গান গায় বাস এই পর্যন্ত। কত ভালো গায় আমি অত বুঝি না,
হ্যাঁ, অনেকেই ভালো গান গায়, এত জোর দিয়ে বলার কিছু হয়নি এটাতে। হ্যাঁ, গান তো অনেকেই গাইতে পারে, কিন্তু আপনি তো গান গাইতে পারেন না, তাই আপনি বুঝবেন না। সবাইকে যে গান গাইতে পারতে হবে তার তো কোনো মানে নেই। আর পৃথিবীতে সবাই যদি গানই গায় তাহলে বাকি কাজগুলো কে করবে? সে যাই হোক। এই, হঠাৎ আপনি আবার ওর কথা কেন জিজ্ঞেস করছেন? জানতে চাইলাম এমনি, জানতে তো হবেই কেমন ছেলে। কেন? আপনি কেন জানবেন? আপনি কি ওর গার্জেন নাকি? ওর গার্ডিয়ান নই আমি, তোমার তো গার্ডিয়ান। বাবা, গায়ে মানে না আপনি মোড়ল। তা আমি আপনাকে আমার গার্জেন হতে বলেছি নাকি আপনি নিজে নিজে আমার গার্জেন হয়ে গেছেন? তুমি আমাকে নিজের গার্জিয়ান মানো বা না মানো, কিন্তু লিগেলি আমি তোমার গার্জিয়ান, এটা অস্বীকার করা যায় না। তো হাতে মাথা কাটতে হবে তার জন্য? মাথা কাটার কথা উঠছে কেন? আমি যখন লিগালি তোমার গার্জিয়ান, আমাকে জানতে হবে না তুমি কার সঙ্গে মেলামেশা করছো, কোন ছেলে কিরকম? মনে হচ্ছে না আমার বাপি এসেছে আমার সঙ্গে কথা বলতে। আমার বাপিও কোনোদিনও আমার সঙ্গে এইভাবে কথা বলতো না। শোনো, তোমার বাপি আলাদা মানুষ, আমি আলাদা মানুষ। আমি তোমার বাপির মতো কথা বলতে যাবো কেন? যাকে এই যেটা বলছিলাম, ওই ছেলেটা কি যেন করে? কি আবার করবে? লেখাপড়া করে। হ্যাঁ হ্যাঁ বলছিলে। আর বাড়িতে কে কে আছে বলছিলে? বাবা আছে, মা আছে, একটা ছোট বোন আছে। আই সি। আচ্ছা ইমন, তোমাদের ক্লাসে টোটাল কজন স্টুডেন্ট? ওই গোটা 300 জন হবে। তার মধ্যে তোমার বন্ধু কজন? সবাই আমার বন্ধু, কিন্তু হ্যাঁ আমার ফ্রেন্ডস গ্রুপ আছে 20-25 জনের। ও, তাদের সবার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে তুমি ভালোভাবে জানো? আপনি কি বলতে চাইছেন? এত আমার মনে থাকবে কি করে? আচ্ছা, তাহলে পার্টিকুলারলি ওই ছেলেটার ঠিকুজি কুলুজি তোমার নখদর্পণে এলো কি করে? ও আমার বেশি বন্ধু বলে। এত বেশি বন্ধুত্বের প্রয়োজনটা কি? তা আপনার কি? কে আমার বন্ধু হবে, আমি কার বন্ধু হবো, সব আপনি ঠিক করে দেবেন নাকি? দরকার হলে ঠিক করে দেবো বই কি। বাবা, থামুন তো, খালি বড় বড় কথা। এতে আবার বড় বড় কথা কি দেখলে? যেটা পারবেন না, যেটা আমি কোনোদিন মানবো না, সেরকম চ্যালেঞ্জ আপনি খামোখা করতে যান কেন? কি ঠিক করবেন আপনি? আপনি ঠিক করবেন, তারপর আমি বন্ধু বানাবো। লিসেন, শাম্য ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওরকম বন্ধু আমার একটাও নেই। আচ্ছা, শুধু সাম্যই কেন তোমার বেস্ট ফ্রেন্ড? গান গাইতে পারে বলে? না, তার জন্য নয়। ও দুর্দান্ত পড়াশোনায়, ওর উপর নির্ভর করা যায়, ওকে বিশ্বাস করা যায়। কলেজে যাচ্ছ পড়াশোনা করতে, পড়াশোনা করবে, বাড়ি ফিরে আসবে, সিম্পল ব্যাপার। ওখানে গিয়ে বন্ধুত্ব করা, বিশ্বাস করা, ভরসা করা, এই কথাগুলো উঠছে কেন? হ্যাঁ, আবার ভরসা বিশ্বাস করতে গেলো? আশ্চর্য কিন্তু, আপনি যা বলছেন ভেবে বলছেন? আমি কলেজে যাচ্ছি, আমার বন্ধু হবে না? আমার বন্ধু হতে পারে না? ভালো বন্ধু হবে না আমার? ভালো বন্ধু আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে ফারাক আছে, ফারাক। কোনো ফারাক নেই। একজন ভালো বন্ধু বিশেষ ভালো বন্ধু হতেই পারে। তাহলে আজ অব্দি কোনো মেয়ে বন্ধু হয়নি কেন তোমার? কে বলেছে হয়নি? প্রচুর আছে, জিজ্ঞেস করেননি বলে বলিনি। ময়ূরাক্ষী আছে, শ্রেষ্ঠা আছে, রীতা আছে, আরো কত নাম বলবো বলুন? ময়ূরাক্ষী আছে, শ্রেষ্ঠা আছে, রীতা আছে, কিন্তু বেস্ট ফ্রেন্ড কেউ নেই এদের মধ্যে। কেন কোনো মেয়ে বন্ধু হলো না কেন? না, তা হয়নি। বেছে বেছে এই ছেলেটাই বেস্ট ফ্রেন্ড হলো? হ্যাঁ হলো, কারণ ওকেই আমার সব থেকে বেশি ভালো লাগে। কলেজ যাচ্ছ পড়াশোনা করতে, এত ভালো লাগালাগির কি আছে? হ্যাঁ, বন্ধুত্ব। আর তাছাড়া ভুলে যাও কেন? তুমি বিবাহিত। তো তো মানে বিবাহিত মেয়েদের এত বন্ধুত্ব তন্ধুত্ব করতে নেই। বিবাহিত মেয়েদের কেন এত বন্ধু টন্ধু করতে নেই? অদ্ভুত অদ্ভুত কথা বলেন আপনি, সত্যি। আর তাছাড়া আমি তো এই বিয়েটাকে বিয়ে বলে মানিই না। লিসেন, এই আজে বাজে কথাগুলো তুমি অনেকদিন ধরে বলেছো আমাকে, অনেকবার বলেছো। তুমি যদি মনে করো আজও একই কথাগুলো বলে তুমি আমাকে হিউমিলিয়েট করবে, ইনসাল্ট করবে। এক্সকিউজ মি, আমি আপনাকে কোনো রকম ইনসাল্ট বা হিউমিলিয়েট করছি না। এই কথাটা আপনি আমাকে একদিন বলেছিলেন। সব সময় এক কথা তুলে আমার সঙ্গে কথা বলো না। পারে, যেটা আপনি আমাকে বলতে পেরেছেন সেটা আমি আপনাকে মনে করিয়ে দিতে পারবো না? আপনি বলুন না, আমাদের বিয়েটা কি ঠিকঠাক? যদি আমাদের বিয়েটা ঠিকঠাক করে হতো তাহলে আজ আমি আপনাকে আপনি বলে ডাকতাম না।
যদি আমাদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে হতো তাহলে আর 5টা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা রয়েছে সেই রিলেশনটা আমাদের মধ্যে হতো। আপনার সঙ্গে কি আমার সেই রিলেশনটা আছে? বিয়ের আগেই তো আপনি আমাকে বলেছিলেন আপনার নাকি একটা অন্য জায়গায় কমিটমেন্ট আছে, আপনি আমার প্রতি শুধু ডিউটি পালন করতে পারবেন, আমাদের বিয়েটা একটা ডিল বলেননি? আর কি ডিল সেটা তো আজ অব্দি আমার জানতে বাকি নেই। ইমন, রেগে যাচ্ছেন কেন? মিথ্যা কথা তো বলছি না। সবার সামনে কানে কানে কথা বলাটা যে অন্যায়, অসভ্যতা, এটাই তোমরা দুজনে জানো না। কোনো শিক্ষা দীক্ষাই নেই, তার উপর আবার আমাকে সহবত শেখানো হয়। নিজেরা সহবত জানো? কুসুম দোলা